এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস ট্রান্সফার অর্থাৎ আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ অর্থাৎ আধার কার্ডের অ্যাড্রেস আপডেট এক কথায় যাকে বলা হয়। কোনো একটি মহিলার বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ডের অ্যাড্রেসটি পরিবর্তন করা খুবই দরকার হয়ে পড়ে, অর্থাৎ স্বামীর ঠিকানায় অথবা শ্বশুর মশাইয়ের ঠিকানায়। এছাড়াও আপনারা অন্য কোথাও আধার কার্ড তৈরি করেছেন, সেটি অন্য কোথাও থেকে গেছে, সেটি আপনারা হেড অফ ফ্যামিলির আন্ডারে বাড়ির ঠিকানায় সেটি পরিবর্তন করতে চাইছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তবে হ্যাঁ, এই আধার কার্ড অ্যাড্রেস পরিবর্তন করতে গেলে ইউআইডিআই কর্তৃপক্ষকে 50 টাকা চার্জ দিতে হবে। এছাড়াও এই আধার নম্বরের সাথে মোবাইল নম্বরে লিঙ্ক থাকতে হবে, তা না হলে আপনারা এই কাজটি বাড়িতে বসে করতে পারবেন না। লিঙ্ক না করা থাকলে নিকটবর্তী ইউআইডিআইতে গিয়ে আপনারা লিঙ্ক করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আপনার অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আর অপরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা মূল স্ক্রিনে চলে আসি। আপনারা প্রথমে গুগল অ্যাপ্লিকেশান ওপেন করবেন। ওপেন করার পর সার্চ সেকশানে লিখবেন myAadhar.uidai.government.in লিখে সার্চ দেবেন। এরপর এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখবেন নিচের দিকে myAadhar.uidai.government.in /myAadhar এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়াল ফ্রন্ট পেজ ওপেন হবে। ওয়েলকাম টু মাই আধার লেখাটি দেখতে পাবেন। এরপর এখানে যে কাজটি করবেন সেটি হলো, একটি বিবাহিত মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ড ট্রান্সফার করবেন হেড অফ ফ্যামিলির আন্ডারে সাপোর্টিং ডকুমেন্ট উপর বেস করে, অথবা আপনি কর্মসূত্রে অন্য কোনো জায়গায় আধার কার্ড তৈরি করেছেন, সেই আধার কার্ডটি বাড়ির ঠিকানায় হেড অফ ফ্যামিলির আন্ডারে কীভাবে ট্রান্সফার করবেন। এরপর ঠিক রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্টের সিম্বল দেখতে পাবেন, তার ঠিক নিচেই লগ ইন বাটন দেখতে পাবেন। যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে করে দেখাবো, তার জন্য লগ ইন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই এইরকম একটি পেজ ওপেন হবে, লগ ইন টু আধার ভিআইএ ওটিপি। এখানে যে মেয়েটির বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ড ট্রান্সফার করছেন তার আধার নম্বরটি এখানে বসাবেন, অথবা জীবিকা সূত্রে অন্য কোনো জায়গায় আপনি আধার কার্ড তৈরি করেছেন তার আধার নম্বরটি এখানে বসাবেন। তবে হ্যাঁ, এই আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক, তা না হলে আপনারা ট্রান্সফার করতে পারবেন না। লিঙ্ক করা না থাকলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে গিয়ে লিঙ্ক করে নেবেন। এরপর আপনি ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাবেন। ক্যাপচা কোড যদি বুঝতে সমস্যা হয় তাহলে রাইট সাইডে এরোতে ক্লিক দিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কোডটি ফিল করার পর নিচের দিকে লগ ইন উইথ ওটিপি এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে ফিল করবেন সঠিকভাবে। এরপর ওটিপি ফিল করার পর লগ ইন বাটনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। আপনার রাইট সাইডে একদম কর্নারে লোগো শো হবে, এই লোগোতে ক্লিক দেবেন, আপনার নাম দেখতে পাবেন। আবার রাইট সাইডে কর্নারে ক্লিক দেবেন, আপনার অ্যাড্রেস দেখতে পাবেন। এরপর হাইড করে দেবেন। এরপর অ্যাড্রেস আপডেটে ক্লিক দেবেন। এরপর প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট, এখানে দুটো সেকশান দেখতে পাবেন। রাইট সাইডে হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট, এখানে ক্লিক দেবেন। এরপর হাউ ইট ওয়ার্কস পেজ ওপেন হবে। এখানে কয়েকটি নিয়মাবলী রয়েছে, ভালো করে পড়ে নেবেন। প্রথম নিয়মাবলী হলো, এখানে হেড অফ ফ্যামিলির বয়স 18 বছর হতে হবে। দ্বিতীয়, এখানে যে সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড দেবেন হেড অফ ফ্যামিলির, তার জন্য পরিষ্কার নাম উল্লেখ করা থাকে ডকুমেন্টে। এরপর তৃতীয় রুল হলো, পাশাপাশি আপনাকে 50 টাকা পে করতে হবে। চতুর্থ রুল হলো, এখানে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি
আপনার বাড়ির ঠিকানায় কার্ডটি পেয়ে যাবেন। এগুলি ভালো করে পড়ে নেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে, কারেন্ট ডিটেলস। আপনার কারেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাবেন, ভালো করে মিলিয়ে নেবেন। এই অ্যাড্রেসটি আপনি চেঞ্জ করবেন আপনার হেড অফ ফ্যামিলির আন্ডারে অথবা হাজব্যান্ডের আন্ডারে। এরপর ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট। এখানে হেড অফ ফ্যামিলি হিসাবে যাকে দেখাতে চাইছেন তার এন্টার আধার নম্বর অফ HOF, তার আধার নম্বরটি এখানে ফিল করবেন। আধার নম্বরটি ফিল করে দেবেন। আধার নম্বর ফিল করার সাথে সাথেই আপনার অটোমেটিকভাবে আপনার মোবাইল নম্বরটি লোডিং হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এরপর সিলেক্ট HOF রিলেশান উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। আবেদনকারীর সাথে হেড অফ ফ্যামিলি রিলেশান কি এখানে সিলেক্ট করতে হবে, তার জন্য এরোতে ক্লিক দেবেন। এরপর এখান থেকে আমি স্পাউস সিলেক্ট করব, হাজব্যান্ডকে দেখাবো, তার জন্য স্পাউস সিলেক্ট করলাম। এরপর স্ক্রল ডাউন করবেন, সিলেক্ট ভেরিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেটি রাখতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, এরতে ক্লিক দেবেন। এরপর অনেকগুলি সাপোর্টিং ডকুমেন্ট এখানে দেখতে পাবেন, আপনার খুশি মতো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি সিলেক্ট করে নেব, ফটো আইডি কার্ড সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে সিলেক্ট করলাম। এরপর ডকুমেন্ট অ্যাডভাইসরি, আপনাকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টটি আপনি এখানে সিলেক্ট করলেন সেটি লিগেলি কিনা, তা না হলে এটি রিজেক্ট হয়ে যাবে আপনার রিকোয়েস্ট করা আবেদনকারীটি। এটি সঠিক হওয়া চাই, তা না হলে এটি রিজেক্ট হয়ে যাবে। আপনি ভালো করে এটি দেখে নেবেন। এরপর ওকে বাটনে ক্লিক দেবেন। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক দেবেন। এরপর কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক দেবেন। যে ডকুমেন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেটি এখান থেকে আপনি বেছে নেবেন। আমি এখানে PDF এটি সিলেক্ট করলাম। দেখুন এটি 100% সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। আপনাদের ডকুমেন্ট রিসাইজ এবং আপলোড করার ক্ষেত্রে যদি সমস্যা হয়, এই নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এরপর নেক্সট এই বাটনে ক্লিক দেবেন। আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে, ঠিক এই রকমভাবে। এখানে দেখবেন ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি চার্জ ₹50 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। অনলাইন আপডেট রিকোয়েস্টের ক্ষেত্রে 50 টাকা চার্জ করা হবে আপনার কাছ থেকে। এরপর আপনি এখান থেকে চুজ করবেন, এখানে রাউন্ড বক্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশান। আপনি রেজর পে বা PUBIZ এই দুটি পদ্ধতিতে আছে মেথড, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি রেজর পে সিলেক্ট করলাম। এরপর মেক পেমেন্ট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। কিছুক্ষণ পর ওয়েট করবেন, দেখবেন ঠিক এই রকম পে আসবে। আপনি গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আপনি আদার্স অনেক কিছু পে আছে, আপনি সিলেক্ট করে নেবেন আপনার মতো করে। পরবর্তীতে আপনাকে ঠিক এই রকম পেমেন্ট অপশানে নিয়ে আসা হবে। এরপর এখানে দেখবেন আপনাকে এখানে অ্যাড্রেস আপডেট করার জন্য 50 টাকা চার্জ করা হবে। তার জন্য পে বাটন দেখতে পারবেন, এই কালো বাটনের উপরে লেখা রয়েছে, এখানে ক্লিক দেবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হবে ঠিক এইরকমভাবে, কনফার্মিং পেমেন্ট অপশান প্রসেসিং হচ্ছে। এরপর পেজটি একটু স্ক্রল করবেন। এরপর দেখবেন শো অল অপশান, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেজটি স্ক্রল করবেন, এখানে দেখবেন অনেকগুলো পেমেন্ট অপশান আছে, আপনার খুশি মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। গুগল পে, ফোনপে, পেটিএম, আরও আদার্স পে আছে। যাই হোক আমি এখান থেকে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম। এরপর আপনার যে ব্যাংকের সাথে আপনি এটি লিঙ্ক রেখেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর আপনার ইউজার আইডি, পাসওয়ার্ডটি বসাবেন সঠিকভাবে। কনফার্ম বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ঠিক পেজটি ঠিক এইরকমভাবে ওপেন হবে। ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল দেখাবে। এরপর পেজটি এইভাবে করে আপনারা দেখে নেবেন। দেখুন টাকা চার্জ করে নেওয়া হয়েছে, কনফার্মিং পেমেন্ট সাকসেসফুল এইভাবে করে দেখাবে।
এইভাবে করে ডিটেলসটি আপনারা চেক করে নেবেন। এরপর এইভাবে করে টিক মার্ক দেখাবে। আপনারা পেমেন্ট প্রসিডিউর পেজ কমপ্লিট করার পর এই রকম অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাবেন। এরপর SRN নম্বর আপনারা এখানে দেখতে পাবেন, এটি আপনারা যত্ন সহকারে খাতায় টুকে রাখবেন। এরপর কত টাকা পেমেন্ট করেছেন সেটি আপনারা দেখতে পাবেন। এরপর গো টু ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। এরপর এখানে আসার পর দেখবেন হেড অফ ফ্যামিলি হিসাবে যাকে দেখিয়েছেন তার আধার পোর্টালে আপনাকে লগ ইন হতে হবে, এটিকে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আপনি লগ আউট করবেন। আগে এই কর্নারে যার দ্বারা লগ ইন হয়েছিলেন তাকে লগ আউট করে দেবেন। আমি লগ আউট করলাম। লগ আউট করার পর আবার মূল পেজে চলে আসবেন। এরপর আবার লগ ইন হবেন। লগ ইনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আবার এইরকম একটি পেজ আসবে। এবার হাজব্যান্ডের আধার নম্বরটি এখানে ফিল করতে হবে। এরপর ক্যাপচা কোডটি ফিল করবেন। নিচের দিকে লগ ইন উইথ ওটিপি ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটি আমি কপি ওটিপি করলাম। এরপর এই ব্ল্যাঙ্ক স্থানে ফিল করে দেব। লগ ইন এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরপর হেড অফ ফ্যামিলির পোর্টাল ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করবেন। এরপর নিচের দিকে এসে দেখবেন হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্ট, এখানে ক্লিক দেবেন। এরপর আপনাদেরকে আমি বলেছিলাম অ্যাকনোলেজমেন্ট স্লিপে SRN নম্বরটি টুকে রাখতে, সেই নম্বরটি এখানে ফিল করবেন। SRN নম্বরটি এখানে ফিল আপ করার পর পেজটি স্ক্রল করবেন। দেখবেন ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট অন অ্যাবাভ SRN ফ্রম, আপনার যে ব্যক্তির অ্যাড্রেস আপডেট করতে চাইছেন, অর্থাৎ যে মহিলাটির শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে তার নাম এখানে শো হবে, আধার নম্বরটি সংক্ষেপে লাস্ট 3 ডিজিট শো হবে। এরপর এখানে দেখবেন অ্যাকসেপ্ট, এই বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার দেখবেন এখানে একটি টিক মার্ক দেখিয়ে দেওয়া হবে। ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট এজ এ হেড অফ ফ্যামিলি ফর, এরকম একটি মেসেজ আপনাকে দেখানো হবে। এরপর আপনারা লগ আউট করে পেজ এক্সিট করবেন। তার জন্য রাইট সাইডে দেখবেন এই লোগোতে ক্লিক দেবেন। এরপর সেমভাবে লগ আউট করে দেবেন। লগ আউট বাটনে ক্লিক দিয়ে পেজ এক্সিট করে আপনারা ব্যাক করবেন। ওকে।